আসো এবার আমরা কনভার্সন করব। কনভার্সন করব মানে হচ্ছে একটা অক্সিডেন্ট যখন রিঅ্যাক্ট করে তখন সে আসলে কিভাবে রিঅ্যাক্ট করে, বা একটা রিডাক্টেন্ট যখন রিঅ্যাক্ট করে তখন সে কিভাবে রিঅ্যাক্ট করে, একটা অক্সিডেন্ট রিঅ্যাক্ট করার সময় কয়টা ইলেকট্রন গ্রহণ করতেছে, বা একটা রিডাক্টেন্ট রিঅ্যাক্ট করার সময় কয়টা ইলেকট্রন ডোনেট করতেছে, এই বিষয়গুলো আমরা করব। তো প্রথমে আমরা অক্সিডেন্ট দিয়ে শুরু করি। লেট আস স্টার্ট উইথ অক্সিডেন্টস। তো অক্সিডেন্টের এক্সাম্পল গুলোতে আসি। অক্সিডেন্টের প্রথম এক্সাম্পল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট। এরপরে এরপরে হচ্ছে XO3 মাইনাস। এটা একটু খুব রেয়ার, এটা তো বেশি ইউজ হয় না। এক্স দিয়ে বুঝাচ্ছে মূলত তোমার হ্যালোজেনকে, মানে এখানে তোমার ClO3 মাইনাস হইতে পারে, তোমার এখানে মধ্যে ClO3 মাইনাস হইতে পারে, এরপর তোমার BrO3 মাইনাস হইতে পারে, ঠিক আছে? তো এক্স দিয়ে বুঝায় হচ্ছে হ্যালোজেনকে, ঠিক আছে? ওকে, এরপর আসো X2। তো এই যে X2 আছে, এই X2 বুঝাচ্ছে হচ্ছে মূলত তোমার হ্যালোজেনকে। X2 দিয়ে বুঝাচ্ছে হচ্ছে তোমার এই X2 দিয়ে কি বুঝাচ্ছে, X2 দিয়ে বুঝাচ্ছে হচ্ছে তোমার ধরো ক্লোরিন 2 বা ফ্লোরিন 2, এটা বুঝাচ্ছে, ঠিক আছে? তো এটাও কি, এটা হচ্ছে তোমার এক প্রকার অক্সিডেন্ট, এটা হচ্ছে তোমার এক প্রকার অক্সিডেন্ট। এরপর হচ্ছে তোমার O2, এটাও কি তোমার এক প্রকার অক্সিডেন্ট, এটা হচ্ছে তোমার এক প্রকার অক্সিডেন্ট। এরপর তোমার আরো একটা অক্সিডেন্ট থাকবে যেটা পড়াবো, সেটা হচ্ছে তোমার আয়োডিন, ঠিক আছে? ওটা আয়োডোমেট্রিতে গিয়ে পড়াবো। তো এটা আয়োডোমেট্রির জন্য আমি রেখে দিলাম, ওটা আমি এখন পড়ালাম না, ওটা আয়োডোমেট্রিতে পড়ানোর সময় আসবে ওটা। ওকে, তো দেখো এই যে অক্সিডেন্ট গুলো আছে এগুলার আমরা কনভার্সন করব, এগুলার আমরা কনভার্সন করব, ঠিক আছে? এবার আসো, এই যে KMnO4 আছে, এখানের মধ্যে পটাশিয়াম হচ্ছে আসলে এক্সপেক্টেটর আয়ন। এক্সপেক্টেটর আয়ন মানে তার আসলে রিঅ্যাকশনের কোনো কাম নাই, সে জাস্ট এমনি আসছে, তার কোনো আসলে অত ফাংশন নাই রিঅ্যাকশনের মধ্যে, ঠিক আছে? তো এই যে MnO4 আছে, এটার সাথে চার্জ কত হবে, শুধু একটা মাইনাস হবে। কেন হবে? দেখো পটাশিয়ামের চার্জ হচ্ছে +1, তাহলে বাদ বাকিটার চার্জ কত, -1। তো MnO4 মাইনাস, ঠিক আছে? এরপরে আমি যদি এখানে আসি, এখানের মধ্যে তোমার এক্সপেক্টেটর আয়ন বাদ দিই, এখানে এক্সপেক্টেটর আয়ন বাদ দিলে কি থাকে, Cr2O7 2 মাইনাস, এখানে এক্সপেক্টেটর আয়ন বাদ দিলে থাকে হচ্ছে Cr2O4 Cr2O7 2 মাইনাস, ঠিক আছে? আর বাদ বাকি এগুলোর মধ্যে আমার এরকম আলাদা করে চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? তো এই যে MnO4 মাইনাস আছে, এই যে MnO4 মাইনাস আছে, এই MnO4 মাইনাস থেকে কি তৈরি হবে, এই MnO4 মাইনাস থেকে তৈরি হবে Mn2 প্লাস। কত তৈরি হবে, Mn2 প্লাস। এই যে Cr2O7 2 মাইনাস আছে, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে 2Cr3 প্লাস, 2Cr3 প্লাস। এখন আমরা হিসাব করব যে কয়টা ইলেকট্রন নিবে, এই হিসাবটাতে আসবো আমরা, ঠিক আছে? যেহেতু অক্সিডেন্ট, তাহলে অক্সিডেন্ট কি করবে, ইলেকট্রন নিবে। কয়টা ইলেকট্রন নিবে এই হিসাবটাতে আসবো আমরা, ঠিক আছে? তাহলে দেখো MnO4 মাইনাস, তাহলে আমরা জানি যে ম্যাঙ্গানিজ আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট যদি আমি অ্যাড করি, তাহলে আমি পুরো MnO4 এর অক্সিডেশন স্টেট পাবো, যেটা হচ্ছে -1। কোন একটা অ্যানায়নের অক্সিডেশন স্টেট হয় তার চার্জ, কোন একটা ক্যাটায়নের অক্সিডেশন স্টেট হয় তার চার্জ, তাহলে MnO4 মাইনাস এর অক্সিডেশন স্টেট কত, -1। এখন আমি এখানের মধ্যে এই যে ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কে আমি X বলতে পারি। অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হবে, একটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2, তাহলে চারটার কত, -8। তো আমি এখানে ম্যাঙ্গানিজের সাথে যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট অ্যাড করি, তাহলে আমি পুরো কম্পাউন্ডের অক্সিডেশন স্টেট পাবো না, which is -1। তাহলে এখানের মধ্যে x - 8 সমান সমান কত, 1। তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে, আবার আমি মাইনাসটা দিতে ভুলে গেলাম গা, তাহলে আমার হইলোটা কি, তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে আমার +7। তাহলে এটা কার অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট। কার অক্সিডেশন স্টেট, ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট, ঠিক আছে? ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, +7, কত, +7। এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, +2। তাহলে +7 থেকে +2 তে আসার জন্য কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, 5টা ইলেকট্রন রিসিভ করতে হবে। তো এটা কি মুখস্থ করার বিষয়, এটা তো মুখস্থ করার কিছু না, তো এগুলো মুখস্থ করার কিছু না, মোটেও মুখস্থ করার কিছু না। এরপরে আসো Cr2O7 2 মাইনাস, এটা আগেও দেখাইছি, এটা আবার দেখাবো কারণ এটাতে একটু প্যারা আছে।
Cr2O7 2 মাইনাস। তো আমি এখানে কি করব, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট লিখবো টুয়াইস x, এটা হচ্ছে কি Cr2 এর অক্সিডেশন স্টেট, এটার সাথে আমি অক্সিজেনের অক্সিডেশন স্টেট মাল্টিপ্লাই করব which is 7 into -2। তো আমি ক্রোমিয়ামের সাথে যদি ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটের সাথে যদি অক্সিজেনের অক্সিডেশন স্টেট অ্যাড করি, তাহলে আমি পুরো ক্রোমেটের অক্সিডেশন স্টেট পেয়ে যাব। পুরো ক্রোমেটের অক্সিডেশন স্টেট কত, তার চার্জের সমান which is -2। তো এখানে x কি ছিল, একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। আমি বারবার বলতেছি x কি, একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট, একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। ওকে, তাহলে x সমান সমান কত আসবে, এখানে -14 কে ওদিকে পাঠাও তাহলে 12, 2 কে ওদিকে পাঠাও তাহলে 6, তাহলে x সমান সমান কত 6। তাহলে 6 এটা কার অক্সিডেশন স্টেট, এটা একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। 6 এটা কার অক্সিডেশন স্টেট, এটা একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট। এরপরে দেখো এখানে একটা ক্রোমিয়ামের চার্জ কত, +3, তাহলে একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত, +3। আশা করি বুঝাই গেছে। এখন তোমার মন চাইবে এখানের মধ্যে +3 ইলেকট্রন দিতে, কেন, কারণ ক্রোমিয়ামের চার্জ ছিল +6, এখন হয়ে গেছে +3, তার মানে কয়টা ইলেকট্রন রিসিভ করছে, 3টে ইলেকট্রন রিসিভ করছে। এখানে ভুল করছো কেন, দেখো তোমার এখানের মধ্যে আমি বারবার বলতেছি যে +6 এটা কয়টা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট, এটা একটা ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট, এটা একটা ক্রোমিয়ামের চার্জ। তাহলে এখানে ক্রোমিয়াম আছে কয়টা, দুইটা। তাই বলে দুইটা ক্রোমিয়ামের চার্জ মিলে কত হবে, +12। এখানে ক্রোমিয়াম আছে কয়টা, দুইটা। একটা ক্রোমিয়ামের চার্জ হচ্ছে +3, তাহলে দুইটার চার্জ কত, +6। তো +12 থেকে +6 এ আসার জন্য কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, 6টা ইলেকট্রন রিসিভ করতে হবে না, তো 6টা ইলেকট্রন রিসিভ করবে এখানে। আচ্ছা আসো এরপরে আসো, এরপরে দেখো তোমার এখানে অক্সিজেন কয়টা, 4টা। যতটা অক্সিজেন থাকবে ততটা পানি তৈরি হবে, যতটা অক্সিজেন থাকবে ততটা পানি তৈরি হবে, যতটা অক্সিজেন থাকবে ততটা পানি তৈরি হবে। এবার তোমার কাছে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রোটন ব্যালেন্সিং। কি করতে হবে, প্রোটন ব্যালেন্সিং। এই যে পানি তৈরি হবে, এই পানির অক্সিজেনের উৎস কি, এই অক্সিডেন্ট। এই পানির অক্সিজেনের উৎস কি, এই অক্সিডেন্ট, এখান থেকে অক্সিজেনটা আসতেছে, কিন্তু এই পানির জন্য যে হাইড্রোজেন লাগতেছে সেই হাইড্রোজেনের উৎসটা কি তুমি লিখছো এখানে, লিখো নাই, তোমার কাছে এই উৎসটা লিখতে হবে। ঠিক আছে, এটা কোন একটা অ্যাসিড হইতে পারে, কারণ আমরা তো জানি অ্যাসিড কি দেয়, H+ দেয়, হাইড্রোজেন দেয়। তো তোমার এখানের মধ্যে কয়টা হাইড্রোজেন লাগছে, 8টা হাইড্রোজেন লাগছে না, তো তোমার এদিকে তুমি 8টা H+ দাও। তোমার এখানে কয়টা হাইড্রোজেন লাগছে, 14টা না, তো তুমি এখানের মধ্যে 14H+ দাও। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তো এই দুইটা ব্যালেন্সিং পারবা, মানে এই দুইটার কনভার্সনটা পারবা, KMnO4 K2Cr2O7। এই দুইটা কনভার্সন কি পারবা, এই দুইটা কনভার্সন কি বুঝছো, বুঝছো কি বুঝো নাই, তো শুনি নাই তো আমি। আচ্ছা তুমি টাইপ করো, তোমার ভয়েসটা অনেক ভেঙে ভেঙে আসতেছে। না না, শোনা যায় না আসলে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়, আমার কথা ক্লিয়ারলি শোনা গেলেই হয়েছে, আমার কথা ক্লিয়ারলি শোনা যায়। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আমি অল্প ভয় পেয়ে গেছি, এত কষ্ট করে এটা বুঝাইলাম, যদি এটা না বুঝে থাকে। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তো এই দুইটা যদি তুমি পারো, তুমি এই চ্যাপ্টারে টাইট্রেশনের অংশ থেকে প্রায় 50% এর উপরের সিকিউ তুমি পারবা, যদি এই দুইটা অংশ তুমি ভালো করে বুঝে থাকো, একদম ইজি অংশ। আচ্ছা এরপরে আসো, এটাতে আসো, এই এক্সাম্পলটা আমরা একটু খেয়াল করি। আহ এখানে তোমার XO3 মাইনাস আছে, ঠিক না, XO3 মাইনাস আছে। তো আসো আমরা XO3 মাইনাসের দেখি। আচ্ছা এইটা আসলে এরকম হয় যে, আচ্ছা আমি তোমাকে এক্সাম্পলটা দিই,
যে ধরো এটা এরকম হবে যে পটাশিয়াম XO3 ঠিক আছে। তো এখানের মধ্যে তোমার এক্সপেক্টেড আয়ন কি পটাশিয়াম, তো এক্সপেক্টেড আয়ন ছাড়া বাদ বাকিটা লিখো। তো বাদ বাকিটা যদি লিখো তাহলে এখানে কি থাকে, তাহলে তোমার এখানে থাকে XO3 এটা কোনো আসবে না, এমনি এটা জাস্ট আমরা দেখানোর জন্য দেখাচ্ছি, এটা কোনো আসবে না, অতটা ইম্পর্টেন্ট না। তো তোমার এখানে XO3 থেকে কি তৈরি হবে, তোমার এখানে XO3 থেকে X মাইনাস তৈরি হবে। তো তুমি ধরে নাও এটা হচ্ছে ClO3 এই ClO3 থেকে তোমার এখানে Cl মাইনাস তৈরি হচ্ছে। তোমার এখানে BrO3 হইতে পারে, তোমার এখানে Br মাইনাস হইতে পারে, কারণ X দিয়ে আসলে কি বোঝাচ্ছে, X দিয়ে আসলে বোঝাচ্ছে হ্যালোজেন্স। হ্যালোজেন্স কারা, হ্যালোজেন্স হচ্ছে গ্রুপ নাম্বার 17, গ্রুপ নাম্বার 17 অফ পিরিয়ডিক টেবল, যারা হচ্ছে যে কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো হচ্ছে যে কি হ্যালোজেন। অ্যাস্টাটিন এটাও কি হ্যালোজেন, ঠিক আছে। তো তোমার XO3 এখান থেকে কি তৈরি হয়েছে, X মাইনাস তৈরি হয়েছে। এখন আমার কাছে এখানে হিসাব লাগাইতে হবে যে কয়টা ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তো এই হিসাব তো কোনো ব্যাপার না। তো করি আমরা হিসাব, XO3 তো এখানের মধ্যে এই যে হ্যালোজেন আছে, হ্যালোজেনের চার্জ কত বা হ্যালোজেনের অক্সিডেশন স্টেট কত x, অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হবে -2 ইনটু 3 -6, পুরাটার অক্সিডেশন স্টেট কত -1, তাহলে x সমান সমান কত 5, x সমান সমান কত +5। তাহলে তোমার এখানের মধ্যে x এর অক্সিডেশন স্টেট কত +5, কত +5, x এর অক্সিডেশন স্টেট কত +5, এখানে অক্সিডেশন স্টেট কত -1, তাহলে +5 থেকে -1 এ যাওয়ার জন্য কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, কয়টা ইলেকট্রন রিসিভ করতে হয় 6টা, কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে 6টা ইলেকট্রন রিসিভ করতে হবে। অক্সিজেন কয়টা 3টা, 3টা যদি অক্সিজেন হয় তাহলে এখানের মধ্যে 3টা H2O তৈরি হবে। এবার 3টা H2O এর অক্সিজেনের উৎস তুমি জানো, অক্সিজেনের উৎস কি এই অক্সিডেন্ট, এই অক্সিডেন্ট হচ্ছে তোমার অক্সিজেনের উৎস। কিন্তু তোমার কাছে এখানের মধ্যে হাইড্রোজেনের উৎসটা দিতে হবে, তো এই হাইড্রোজেনের উৎসটা মূলত হবে তোমার কোনো না কোনো একটা অ্যাসিড। এখন তুমি অ্যাসিড দেখানোর দরকার নেই, তুমি এখানের মধ্যে জাস্ট 6H+ দাও, এই 6H+ কোনো না কোনো একটা অ্যাসিড থেকে আসবে, সাধারণত H2SO4, সাধারণত H2SO4। আচ্ছা ঠিক আছে, আসো। তো তোমার এখানের মধ্যে এই যে X2 আছে, এই X2 এর কনভার্সনটা আমরা দেখি। এই X2 দিয়ে মূলত কি বুঝাচ্ছি, হ্যালোজেন বুঝাচ্ছি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো বুঝাচ্ছি, ঠিক আছে। তো এই যে X2 আছে, তো এই যে X2 আছে, হ্যাঁ, এটাতে কি তৈরি হবে, X2 থেকে X2 থেকে তৈরি হবে 2X মাইনাস, X2 থেকে তৈরি হবে কি 2X মাইনাস, যেমন ধরো Cl2 থেকে 2Cl মাইনাস, বা Br2 থেকে 2Br মাইনাস, এরকম আর কি। তো তোমার এখানের মধ্যে অক্সিডেশন স্টেট কত 0, এই 0 অক্সিডেশন স্টেটটা কার, একটা হ্যালোজেনের 0 অক্সিডেশন স্টেট, এখানে কত -1, অক্সিডেশন স্টেট কত 0 আর এখানে কত -1, তাহলে এখানের মধ্যে কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, একটা ইলেকট্রন। তো একটা হ্যালোজেন একটা ইলেকট্রন রিসিভ করলে -1 হবে, এখানে হ্যালোজেন আছে কয়টা দুইটা, তাহলে দুইটা হ্যালোজেনের কাছে কয়টা ইলেকট্রন রিসিভ করতে হবে, অবশ্যই দুইটা, অবশ্যই দুইটা, অবশ্যই দুইটা, অবশ্যই অবশ্যই দুইটা। এরপর আসো, আমাদের এখানে কি আছে O2, কি আছে O2, O2, O2 কিসে পরিণত হবে, O2 পরিণত হবে 2O2 মাইনাসে, 2O2 মাইনাস এটাতে পরিণত হবে, O2 2O2 মাইনাসে পরিণত হবে। এবার O2 যদি 2O2 মাইনাসে পরিণত হয়, তুমি আমাকে বলো O2 চার্জ কত 0, O2 মাইনাসের চার্জ কত 2 মাইনাস, তাহলে চার্জটা কি হচ্ছে 2 ইউনিট করে কমতেছে, কত ইউনিট করে কমতেছে, মানে 2 ইউনিট করে কমতেছে, ঠিক আছে। তো এখানে অক্সিজেন কি একটা নাকি দুইটা, দুইটা অক্সিজেন, তাহলে দুইটা অক্সিজেন যদি দুইটা দুইটা করে দেয় তাহলে তোমার 2O2 মাইনাস তৈরি হয়, তাহলে মোট কয়টা ইলেকট্রন, সরি আমি ভুলভাল বলতেছি এই ক্ষেত্রে, তাহলে আমি তোমার এই বিষয়টা একটু লিখি। তোমার এখানে O2 আছে, তোমার এখানে 2O2 মাইনাস আছে, তো তোমার এখানের মধ্যে তোমার দুইটা অক্সিজেন আছে, কয়টা অক্সিজেন, দুইটা অক্সিজেন, আর এখানেও কি আছে দুইটা অক্সিজেন মাইনাস আছে, ঠিক আছে। তো তোমার একটা অক্সিজেন একটা ইলেকট্রন রিসিভ করে ও মাইনাস তৈরি করবে, আর একটা অক্সিজেন আরেকটা ইলেকট্রন রিসিভ করে ও মাইনাস তৈরি করবে, দুইটা মিলে হচ্ছে 2O2 মাইনাস। তাহলে মোট ইলেকট্রন রিসিভ করছে কয়টা, দুইটা, কয়টা রিসিভ করছে
দুইটা। আমি ভুল বলছি, আমি ভুল বলেছি। মাথাটা তাও লেগেছে গা। দেখো তোমার এখানে O2 আছে, O2 দিয়ে কি তৈরি হচ্ছে, 2O 2 মাইনাস, 2O 2 মাইনাস। তো এই জিনিসটা যে লিখছে এটা ভুল লিখছি না? তোমার এখানে O2 কয়টা, একটা। তোমার এখানে O2 কয়টা, দুইটা। তো তোমার এখানে 2 দিতে হবে। তোমার এখানে 2 দেওয়াটা কি বাধ্যতামূলক, তোমার এখানে 2 দেওয়াটা বাধ্যতামূলক। দাঁড়া দেখি তো, না না না, ঠিক আছে ঠিক আছে, ঠিকই লিখছিলাম, এখানে 2 হবে না, এতটুকুই। ঝামেলা করতেছে, ঠিক আছে। তো তোমার O2 দিয়ে কি তৈরি হয়েছে, 2O মাইনাস তৈরি হয়েছে। তাহলে তোমার এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে। এদের অক্সিজেন স্টেট কত, 0 0 করে করে, ঠিক আছে। আর এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা আছে। দোনোটার অক্সিজেন কত, 2 মাইনাস 2 মাইনাস করে করে, ঠিক আছে। আচ্ছা বাদ দাও, এটা এইভাবে মাথায় রাখো যে তোমার এখানে O2 আছে, O2 কি করবে, দুইটা ইলেকট্রন নিবে, এরপরে 2O2 মাইনাস হবে। O2 কি করবে, দুইটা ইলেকট্রন নিবে, 2O2 মাইনাস হবে, ঠিক আছে। আমি যেটা প্রথমে বলছি ওইটাই কারেক্ট, যে একটা ও একটা ইলেকট্রন নিলে ও মাইনাস হবে, আরেকটা ও আরেকটা ইলেকট্রন নিলে ও মাইনাস। আচ্ছা এভাবে মাথায় রাখো, দুইটা ও আছে, O2 কি করবে, দুইটা ইলেকট্রন নিবে, 2O2 মাইনাস হবে, ঠিক আছে। এটা এভাবে মাথায় রাখো, এটাতে বেশি মাথা কামাইও না, এটাতে বেশি মাথা কামাইও না, ঠিক আছে। এটা এতটুকুই মাথায় রাখো। তাহলে এটা হলো আমার অক্সিডেন্টের যে কনভার্সনটা, এখানের মধ্যে জাস্ট এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে যে O2 থেকে 2O2 2 ইলেকট্রন রিসিভ করবে, এরপর 2O2 মাইনাস তৈরি হবে, বাস শেষ, অক্সিডেন্টের কনভার্সন শেষ। এটা হচ্ছে রিডাক্টেন্ট। রিডাক্টেন্স, ঠিক আছে। আসলে রিডাক্টেন্স এর কনভার্সন গুলো আমরা দেখি। এটা FeSO4, এখানের মধ্যে রিডাক্টেন্ট কোনটা, Fe2+, বাদ বাকিটা কি এক্সপেক্টেড আয়ন। এরপর হচ্ছে তোমার H2O2, রিডাক্টেন্ট কোনটা, O2 2 মাইনাস, এটা হচ্ছে রিডাক্টেন্ট। এরপরে হাইড্রোজেন সালফাইড, এখানের মধ্যে H2 মাইনাস কি তোমার রিডাক্টেন্ট। টিন ক্লোরাইড, এখানের মধ্যে তোমার টিন 2 প্লাসটাই কি, টিন 2 প্লাস, টিন 2 প্লাসটাই হচ্ছে তোমার রিডাক্টেন্ট। H2C2O4, আমার ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাসিড, এটাকে কি বলি আমরা, হুক্কু, হুক্কু। তো এটাকে যদি ছোট করে লিখে এটা H2C2O4 হয়। এখানে রিডাক্টেন্ট কোনটা, C2O4 2 মাইনাস। এরপরে পটাশিয়াম আয়োডাইড, রিডাক্টেন্ট কোনটা এখানে, রিডাক্টেন্ট হচ্ছে আমার এখানে I মাইনাস। এরপরে আসো Na2H2O3, এখানের মধ্যে তোমার রিডাক্টেন্ট হচ্ছে H2O3 2 মাইনাস। এটার নাম বলতে পারবা, Na2H2O3, এর নাম হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। মাথায় রাখবা যে সালফার যেখানে ওটাকে থায়ো বলা হবে, কি বলা হবে, থায়ো, থায়ো, ঠিক আছে। সালফার যেখানে ওটাকে কি বলা হবে, থায়ো বলা হবে। দুনিয়ার যেখানে তুমি সালফার পাবা দেখবা যে ওখানের মধ্যে ঘুরতে না ঘুরতে থায়ো শব্দটা চলে আসছে। তো দেখো এখন আমরা কনভার্সন গুলো পড়ি। আমার এখানে Fe2+ থেকে কি তৈরি হবে, Fe2+ থেকে তৈরি হবে, Fe2+ থেকে তৈরি হবে Fe3+, Fe2+ থেকে তৈরি হবে Fe3+। O2 2 মাইনাস থেকে কি তৈরি হবে, O2 2 মাইনাস থেকে তৈরি হবে O2, O2 2 মাইনাস থেকে কি তৈরি হবে
O2 টিন 2 মাইনাস থেকে সালফার 2 মাইনাস থেকে কি হবে সালফার টিন 2 প্লাস থেকে কি তৈরি হবে টিন 4 প্লাস C2O4 2 মাইনাস থেকে কি তৈরি হবে কার্বন ডাই অক্সাইড I মাইনাস থেকে কি তৈরি হবে আয়োডিন S2O3 2 মাইনাস থেকে কি তৈরি হবে S4O6 S4O6 ওকে আসো তাহলে এগুলো একটু ব্যালেন্সিং আমাদের কাছে শিখতে হবে একটা Fe2 প্লাস Fe3 প্লাস তাহলে এখানে কি করা হয়েছে ইলেকট্রন ডোনেট করা হয়েছে কয়টা ইলেকট্রন ডোনেট করা হয়েছে একটা O2 2 মাইনাস O2 তাহলে এখানে কয়টা ইলেকট্রন ডোনেট করা হয়েছে কয়টা ইলেকট্রন ডোনেট করা হয়েছে দুইটা S2 মাইনাস সালফাইড কয়টা ইলেকট্রন ডোনেট করছে দুইটা Sn2 প্লাস থেকে Sn4 প্লাস হয়েছে কয়টা ইলেকট্রন ডোনেট করছে দুইটা C2O4 2 মাইনাস এটা চার্জ কত -2 এটা চার্জ কত 0 তাহলে কয়টা ইলেকট্রন ডোনেট করছে দুইটা কয়টা ইলেকট্রন ডোনেট করছে দুইটা কিন্তু এখানে মধ্যে একটা ঘাবলা আছে দেখো এখানে C কয়টা দুইটা অক্সিজেন কয়টা চারটা এখানে C কয়টা একটা অক্সিজেন কয়টা দুইটা তার মানে আমার এখানে কি করতে হবে 2 দিয়ে ইনটু করতে হবে 2 দিয়ে ইনটু করতে হবে মানে 2CO2 লিখতে হবে এরপরে দেখো এখানে হচ্ছে তোমার I মাইনাস আছে এখানে I2 আছে তো তুমি এটাকে 2I মাইনাস লিখবে অবশ্যই দুইটা আয়োডিন এদিকে দিলে দুইটা আয়োডিন এদিকে থাকবে তাহলে তোমার এখানে মোটমাট একটা এখানে চার্জ কত 0 এখানে চার্জ কত মানে দুইটা আয়োডিনের চার্জ একসাথে যদি তুমি নাও তাহলে এখানে -2 না তো -2 থেকে 0 যাওয়ার জন্য কি দুইটা ইলেকট্রন ডোনেট করতে হবে এরপরে দেখো S2O3 2 মাইনাস এখানে S4O6 S2 S4 O3 O6 তার মানে আমার ডান দিকে দ্বিগুণ জিনিস আছে তাহলে আমার বাম দিকেরটাই কি করে দিতে হবে দ্বিগুণ করে দিতে হবে যেন ব্যালেন্স করতে পারি তাহলে এখানের মধ্যে কি হচ্ছে এখানের মধ্যে তোমার দুইটা ইলেকট্রন ডোনেট করা হচ্ছে কয়টা ইলেকট্রন ডোনেট করা হচ্ছে দুইটা ইলেকট্রন ডোনেট করা হচ্ছে বলো দেখি এই কনভার্সন গুলো বুঝছো কিনা কনভার্সন গুলো বুঝছো বুঝছো কি বুঝো নাই সবগুলোর কথাই বলতেছি কোনটা না সবগুলাই আচ্ছা ঠিক আছে বুঝলে ভালো বুঝলে আজকের ক্লাস আমরা এতটুকু রাখি আজকের ক্লাস আমরা এতটুকুতে শেষ করি তারা রেকর্ডিংটা অফ করি